আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুবই ভালো আছেন। কিছুদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম শেনচেন শহরের লিয়াংহুয়া শ্যান পার্কে। পার্কটি অনেক সুন্দর। এটি শেনচেন শহরের অন্যতম বড় পার্কগুলোর মধ্যে একটি। ফরেনাররা যেখানে নর্মালি ভিসা আবেদন করে ঠিক এর পেছনেই একটি পাহাড় রয়েছে। পুরো পাহাড়টিকে কেন্দ্র করে এই পার্কটি গড়ে উঠেছে। দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করছে। তো আমরা আজকে আসছি এখানে যতটুকু ঘুরতে পারি। পার্কটি অনেক অনেক বড়। এর ভিতরেই রয়েছে লেক, খাল, পার্ক, মাঠ, হাইকিং করার মতো কিছু জায়গা, ক্যাম্পিং করার জায়গা। আর আমার মেয়ে তো খোলামেলা পরিবেশ পেলে হয়েছে, যেদিকে ইচ্ছে ওদিকে ছোটাছুটি করা শুরু করবে। তো আমরাও ওকে ছেড়ে দেখছিলাম যে ও কোন দিকে যায়। এদিকে দেখতে পাচ্ছি একদল দাদা দাদু তাদের নাতিকে নিয়ে ঘুরতেছে। তো চীনেতে নর্মালি এরকমই হয়, বাবা মা জব করে দাদা দাদুর কাছে বাচ্চারা বড় হয়, অথবা নানা নানুর কাছে আর কি। তো আমরা হাঁটতে হাঁটতে কিছুটা সামনে আসলাম। এখানে অনেক সুন্দর একটা রাস্তা। এখানে ভিতরের রাস্তাগুলো অনেক প্রশস্ত। পার্ক কর্তৃপক্ষ অনেক সময় তাদের নিজস্ব কিছু গাড়ি এখানে প্রবেশ করে, কারণ এখানে হিউজ পরিমাণ মেনটেনেন্স করতে হয়। শত শত কর্মী রয়েছে এই পার্কের দেখাশোনা করার জন্য। আর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আমার মেয়ে তো দেখেন এই পাথরের যে রাস্তাটা এখানে বসে পড়েছে সাদা কাপড় পরে, তারপরেও ওর কাপড়ে বিন্দু মাত্র কোনো ময়লা ভরেনি। আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন সবগুলো রাস্তাই পাথর দিয়ে তৈরি করা, এখানে ইটের কোনো ব্যবহার নেই। আল্লাহর রহমতে চীনে এত পরিমাণ পাথর, পার্ক বলেন, পাবলিক যত রাস্তাঘাট আছে, ফুটপাথ বা সাইক্লিং করার রাস্তা, সব কিছু পাথর দিয়ে করা। চীনে আপনি কখনো ইট দেখবেন না, যে ইটগুলো আমরা সচরাচর আমাদের দেশে ইউজ করি। চারপাশে ঝিঝিপোকা ডাকছে, চলুন ঝিঝিপোকার শব্দগুলো কিছুটা ফিল করি। বিশাল এই পার্কের সবটুকু জায়গা কিন্তু সিসি ক্যামেরার আওতাধীন। আপনি যেখানে হাঁটেন, যেখানে যান, সব কিছু সিসি ক্যামেরার মধ্যে রয়েছে। এখানে নিরাপত্তা নিয়ে কোনো টেনশন নেই। যদিও এখানে কোনো আমাদের দেশের মতো চোর, ছিনতাইকারী কিছুই নেই, যে রাস্তাঘাটে জঙ্গলের ভিতর থেকে বের হয়ে আপনাকে হাইজ্যাক করবে, তারপরও তারা এতটা নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছে। এখানে সব বয়সের মানুষ হাঁটতে আসে, সময় কাটাতে আসছে, পরিবার নিয়ে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে আসে মানুষ। তো একটা জায়গায় আমরা দেখতে পেলাম কিছু মাঝ বয়সী বা 50 ঊর্ধ্ব কিছু মানুষ নাচতেছে। তো আমার মেয়ে দেখে ওইদিকে চলে যায়। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা রোবট নিয়ে খেলা করতেছে। তো আমরা আসলে আমাদের বাবুদেরকে যে খেলনাগুলো দেই, চীনের বাবুদের খেলনাই হচ্ছে হাইটেক প্রোডাক্টগুলো। ওরা ছোটো থেকেই ড্রোন, রোবট এ ধরনের জিনিস দিয়ে খেলে। দেখেন এখানে যে রোবটটা দেখতে পাচ্ছেন, এটা একটা কুকুর। তো নাচের মাঝখান থেকে একজন মহিলা আমার মেয়েকে দেখে কুলে নিয়ে নাচা শুরু করছে। চাইনিজরা আমার মেয়েকে খুবই আদর করে, মাশাআল্লাহ। এখানে যারা নাচতেছে তারা কিন্তু কেউ কোনো ডান্স পার্টি বা কোনো কিছুতে জয়েন করবে না। এটা আসলে এক ধরনের এক্সারসাইজ। চীনের মোড়ে মোড়ে, প্রতিটা কলোনিতে, পাবলিক যত পার্ক আছে সব জায়গায়, রাস্তার মোড়ে যেখানে খালি জায়গা পাবে, একটু রিল্যাক্স করার মতো জায়গা আছে, ওইসব জায়গায় এইভাবে মানুষ নাচতে শুরু করে। এটা সকালবেলা আর একদম সন্ধ্যার আগে একই সময়টাতে, দিনের বেলা অবশ্য থাকে না, কারণ ওইটা আসলে এক্সারসাইজের সময় না। তো এখানে শুধু নারীরা যে নাচে তা না, দেখতে পাচ্ছেন এক বুড়ো কাকু আছে। তো এখানে আসলে হাজব্যান্ড ওয়াইফ আসে, ফ্যামিলি নিয়ে আসে অনেক। এই হচ্ছে অবস্থা। চীনের মানুষ সবসময় নিজেদেরকে ফিট রাখার চেষ্টা করে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার মেয়েও ওদের সাথে হাত নাড়ানো শুরু করছে। বাবুরা কিন্তু কিউট অনেক, না?
অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এবার আমেরার কিছু ছবি তোলার চেষ্টা করছিলাম। তো সানগ্লাসটা যখনই পরিয়ে দিই ওর সাথে সাথে সেটা খুলে হাতে নিয়ে নেই। ছবি তোলা শেষ করে আমরা এবার আসছি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। তো আমেরা জুতো খুলে মাটিতে হাঁটতে দিই। তো প্রথম মনে হয় ঘাসে এভাবে পা রাখে, তো বুঝতে পারতেছে না আসলে কী করা উচিত। তো কান্না করে দেয়। খুব একটা কমফোর্ট ফিল করছিল না, কারণ ছোটো মানুষ, ওর পায়ের পাতা তো অনেক নরম। কিছুক্ষণ যাওয়ার পর আমরা ওর হাতে চেষ্টা করছিলাম যে কিছু একটা দিয়ে মনোযোগটা অন্যদিকে সরানোর, যেন ঘাসে একটু হাঁটে অভ্যস্ত হয়। তো ও খুব পছন্দ করে আপেলের যে জুসগুলো, ওইগুলো দিয়ে আমরা ওকে একটু ব্যস্ত রেখেছিলাম। আর এই পাশে তাবুকেরা আমরা বিশ্রাম নেওয়ার জন্য একটু জায়গা করে নিলাম। তো এই হচ্ছে আজকে আমাদের ঘোরাঘুরি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।